রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মুহররম, যেটা আমরা এখন অতিবাহিত করছি। এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মাস। এটা কার মাস? তার বাকি মাসগুলো কি আল্লাহর নয়? অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত, সম্মানিত। রক্তিম আকাশ থাকে, দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে, গধূলিটা অনেক রক্তিম হয়। তো এগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না, কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না। মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে। প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে, পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো। সময় শর্ট, আমি খালি শর্ট করে বলছি। এই মাসে একটা দিন আছে, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছেন, এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ পাক কবুল করবেন। এই মাসে একটা দিন আছে। এবং একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো? নবীজি বলছেন মুহররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? মুহররমে তোমরা বেশি বেশি সাওম রাখো। তো পেলাম এই মাসটা আল্লাহর মাস, এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ। এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। এই দিনটা কোন দিন? অন্য হাদিসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আশুরা, 10ম দিন, যেটা আজকে আমরা অতিবাহিত করলাম। এবং আমরা মাশাআল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছরের গুনাহ মাফ কাফারা হয়ে যাবে। বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে ইনশাআল্লাহ এগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনার জন্য তওবা শর্ত, এটা আলাদা আলাদা আলোচনা। তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরো রোজা রাখবো। যারা আশুরা রেখেছি তো মাশাআল্লাহ হয়ে গেছে, আর যারা 2টা রাখতে চান, 9-10 রেখেছেন মাশাআল্লাহ, যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে 10-11 হয়ে যাবে। তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয়, আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার। আজকে ওই অংশটুকু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো, খেলনা দিতেন, খেলতে দিতেন, এই কালচারে তারা অভ্যস্ত করতেন। আজকেও মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে, নবমীতে খেলছে, ওখানে ইফতার করতেছে, কি চমৎকার পরিবেশ। তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে, একজন রাখবো আরেকজনকে রাখাবো, একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো, একসাথে সাহারি করবো, ভালো হবে ইনশাআল্লাহ। তো ওই যে কওম, যে কওমের তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই মাসে, সেই কওমের নাম হলো বনু ইসরাইল। কি নাম? বনু ইসরাইল। বনু ইসরাইল কাদেরকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম, যিনি থাকেন মক্কায়। কোথায়? ওই যে মক্কায় রেখে আসা হলো। এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আছে একজন ব্যক্তি, তার নাম আদনান। হ্যাঁ, তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে, বনু হাশেম, বনু মখজুম, বনু তাই, বনু আদি, অনেক গোত্র। এই গোত্রগুলোর মধ্যে বনু হাশিম গোত্রে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত, বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত। আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম ইসহাক আলাইহিস সালাম। তিনি থাকেন শামে। শাম মানে শুধু সিরিয়া না, শাম মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া সব একসাথে শাম আর কি। ওইখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যার ওই যে 12 সন্তান, একজন ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ফেলে দেওয়া হলো, ঠিক আছে, এটা লম্বা আলোচনা। তো এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল। তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরাঈল। তো বনু ইসরাঈলের মধ্যে মূসা আলাইহিস সালাম এর কওম আছে, দাউদ আলাইহিস সালামের আছে, সুলাইমান আলাইহিস সালামের আছে, ঈসা ইবনে মারইয়াম তিনিও বনু ইসরাঈলদের, ঠিক আছে। তো বনু ইসমাঈল আর বনু ইসরাঈল বুঝতে পারছেন পার্থক্য? এটা একটা কারণ ছিল যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নাই, স্বীকার করে নাই তারা। আমি আলোচনাটা কেন করছি? কারণ এই আলোচনার সাথে বর্তমান প্রেক্ষাপটে একটা গভীর সম্পর্ক আছে, একটা মিল আছে, ওইটা ধরায় দেওয়ার জন্য। বাকি চিন্তা আপনারা করবেন, চিন্তার দরজা আজকে খুলে যাবেন ইনশাআল্লাহ। তো কোন কওমের তওবা কবুল করা হয়েছে এই আশুরার দিনে? বনু ইসরাঈলের। তো বনু ইসরাঈলের কোন কওম? বনু ইসরাঈল তো অনেক বড় কওম, এর মধ্যে কোন অংশটা? মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা।
মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা। ঘটনা কি হয়েছিল যে ওই সময় মিশরের একজন বাচ্চা ছিল, তার নাম ফেরাউন। ফেরাউন একটা পদের নাম, তার নাম ছিল রেমেসিস টু। ফেরাউন একটা পদের নাম, তার নাম হচ্ছে মূলত নাম রেমেসিস টু। এর আগে ছিল রেমেসিস ওয়ান। যখন মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে ঘুষি মেরে ওখান থেকে চলে গেলেন, মনে আছে? ওইটা ছিল রেমেসিস ওয়ানের যুগ, রেমেসিস ওয়ানের যুগ। এরপরে যখন তিনি আবার ব্যাক করেছেন দাওয়াত নিয়ে, এটা ছিল রেমেসিস টু এর যুগ। রেমেসিস টু তার নাম ফেরাউন পদের নাম। তো এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফেরাউনের অনেকগুলো ফল্ট ছিল, কুফর ছিল, শিরক ছিল। সে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখতো, সে নিজেকে খোদা দাবি করেছিল, তাই তো? বলেছিল আনা রাব্বুকুমুল আলা। একটার পর একটা নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন, সে স্বীকার করে নাই। একটার পর একটা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, সে ঈমান আনে নাই। বনু ইসরাইলের উপর নির্মম নির্যাতন করেছে ফেরাউন। ফেরাউনের ফাংশন গুলো বুঝেন, ফেরাউন কি করেছে, ফেরাউনের ফাংশনটা কি ছিল ওয়ার্ল্ডে? সে কুফরির মানে নিদর্শন হয়ে আছে, শিরকের নিদর্শন হয়ে আছে, খোদাদ্রোহিতার নিদর্শন হয়ে আছে। সে নিজেকে আল্লাহ দাবি করেছে। সে বনু ইসরাইলের উপর নির্মম নির্যাতন করেছে, মানে মাজলুমদের উপরে নির্যাতন করেছে। বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে জীবিত রেখেছে। একটা একটা করে আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, সে স্বীকার করে নাই। তার সামনে মূসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, লাঠি ছুঁড়ে মেরেছেন, সাপ হয়ে গেছে। তারপরেও সে ঈমান আনে নাই, বরং পুরো বনু ইসরাইলকে সে ধাওয়া করে লোহিত সাগরে ডুবে মরেছে। ফেরাউনের ফাংশন তো এগুলাই নাকি? আরো অনেক পাপ আছে, মূল পাপ তো এগুলাই, তাই না? অহংকার আরেকটা আছে কি, তার উদ্ধত অহংকার। সে হামান কারুনদেরকে নিয়ে শাসন করেছে এবং উঁচু স্তম্ভ নির্মাণ করতে চেয়েছে, যে আকাশে আল্লাহকে দেখতে চায় সে। ফেরাউনের অ্যাটিটিউড তো বুঝতে পারতেছেন, ফেরাউনের ফাংশন। আর এই ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন এবং সে এভাবে ডিনাই করে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবায় মারেন। তাকে এবং তার দলবল সহ আল্লাহ পাক তাকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। কোন দিনে? আশুরার দিনে। এই আশুরার দিনে। এবং মূসা আলাইহিস সালাম এবং তার যে কওম বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। কোন দিনে? এই আশুরার দিনে, এই মুহররমে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, দেখেছেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করেছেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বলেছে যে এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। তখন নবীজি বললেন যে তাহলে এই রোজা রাখার ব্যাপারে আমরাই বেশি হকদার, অতএব হে সাহাবীরা তোমরা রোজা রাখো। আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখবো। তিনি বলেছিলেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখটা যোগ করে রাখবো 10 তারিখের সাথে। কিন্তু তিনি সামনের বছর জীবিত ছিলেন না। এখান থেকে হাদিস আসে যে আমরা 2টা রাখি, 9-10 বা 10-11। তো এই দিনের হিস্ট্রিটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এখন মূল কথাটা আসে। এখন ফেরাউন যখন ডুবে মরছিল, এটা লাস্ট পার্ট আমাদের আলোচনার। ফেরাউন যখন ডুবে মরছিল, সে ডুবতেছে, তখন তার কাছে যখন মানে মৌতের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে, তখন সে বলছে যে আমি আল্লাহ মানে মূসা এবং হারুন তার রবের প্রতি ঈমান আনলাম। আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ভালো করে খেয়াল করেন বিষয়টা, খুবই ইন্টারেস্টিং ফেজ এটা, এবং এটা খুব জানা মানে মনোযোগ ধরে রাখা জরুরি। ফেরাউন যখন ডুবে মরছিল তখন সে ঈমান এনেছে। সে বলছিল আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহর অ্যানসার ছিল আল আন, এখন ঈমান আনলা তুমি? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছো। আল্লাহ পাক তওবা কবুল করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমি ওই সময় এটা আমরা জানলাম কিভাবে? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ওই ওহী দিয়ে আমরা জানলাম যে ওই সময় ফেরেশতারা তার মুখে, পৃষ্ঠদেশে, পাদদেশে এগুলোতে আঘাত করছিল, আযাব, ঠিক আছে? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি তখনও ভয় পাচ্ছিলাম যদি এখন আল্লাহ পাক তার তওবা কবুল করে ফেলেন। আল্লাহ পাক এত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ এখন তওবা করছো তুমি, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর আগে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছো। তবে তোমার একটা রোল আছে পৃথিবীতে, একটা ফাংশন হবে, সেটা হলো আল ইয়াউমা, আজকের দিনে, মানে যেদিন ডুবতেছে সে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার যে বডিটা আছে, এই শরীরটা, বাদানটা, এটা আমি প্রিজার্ভ করব। কে করবেন?
আল্লাহ প্রিজার্ভ করবেন, তোমার বডিটাকে আমি প্রিজার্ভ করবো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার বডিটাকে আমি সংরক্ষণ করব। কি উদ্দেশ্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবা নিদর্শন। ফেরাউনের বডিটা জাদুঘরে দেখার জন্য না, কিসের জন্য? জাদুঘরে পুরো এই বিশ্ববাসী এরপরে যত এরকম ফেরাউন আসবে নতুন রূপে, যত জালেম আসবে, যত আল্লাহদ্রোহী আসবে, যত এরকম বড় বড় কাফের আসবে, মুশরিক আসবে, এদের জন্য কি সে এদের জন্য নিদর্শন। এটা কে বলেছেন? আল্লাহ পাক। এখন মজার কথা হচ্ছে এই ফেরাউনের যে মমিটা আর কি, বা লাশটা, এটা কিন্তু এখন উদ্ধার হয়েছে না, বের করা হয়েছে। তো আপনারা কি বলতে পারবেন যে ফেরাউনের এই লাশটাকে কত সালে বের করা হয়েছে? কেউ কি বলতে পারবেন? বা কোন শতাব্দীতে? কারো আইডিয়া আছে কোনো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ফেরাউনের যে এই লাশটা বা মমিটা, এটা কিন্তু লোহিত সাগরে ছিল। পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে আর কি, আবিষ্কৃত হয়েছে 1880 থেকে 90 সালের দিকে। 1880 থেকে 90 সালের দিকে। এখন যে সালটা আমি বলে দিলাম 1880-90 এর আগ থেকে নিয়ে ধরেন 1700-1800 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত যে সময়টুকু, এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন। ওয়ার্ল্ডে নতুন নতুন কি আসছে, নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে, ঠিক আছে, কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে, কত বড় বড় কাফেরদের আগমন হয়েছে, কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে, কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে, হ্যাঁ, কারা এটা করতেছে, এই পিছনে কোন শক্তি কাজ করতেছে, এগুলো একটু ভাববেন, এই হিস্ট্রিটা একটু পড়বেন। একটু ইশারা দিলাম আর কি, সব খুলে বলতেছি না। 1880 সালের দিকে এই মানে ফেরাউনের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসিস 2 এর বডি ছিল। আচ্ছা, এখন আল্লাহ পাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন? যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে? ওমর ইবনে খাত্তাবের সময়, ওসমান আলী তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন হয় নাই। কখন হয়েছে? আমাদের থেকে বেশি দিন আগে নয়, 100, 200, 300 বছরের মধ্যেই। আমি বলছি লাস্ট 300 বছরে ওয়ার্ল্ডের অর্ডারে কি চেঞ্জ আসছে, ওয়ার্ল্ডের জুলুম, পাপাচার, ফাসেকি, শিরক, কুফর, আল্লাহদ্রোহিতা, নষ্টামি, ভণ্ডামি, দিনের বিকৃতি, এগুলোতে কি পরিবর্তন আসছে, নাস্তিকতা, আল্লাহদ্রোহিতা, এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং কারা এর পিছনে আছে, কারা এটা করতেছে, কোন সভ্যতা বা কোন শক্তি এর পিছনে আছে, কারা এই কাজটা করতেছে, এটা আপনারা একটু কি করবেন, গবেষণা করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসে এটা থিসিস করে এটা নিয়ে, এটাও থিসিসের একটা টপিক আর কি। তো আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল? এটা দিয়ে সতর্ক করা, নিদর্শন পরবর্তীদের জন্য। পরবর্তী কাদের জন্য? ভালো মানুষদের জন্য। কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন, নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন? কাদের জন্য? কারুন কাদের জন্য নিদর্শন? কারুন সেই সব সম্পদশালী যারা আল্লাহ দ্রোহী, সম্পদের হক আদায় করে, ঠিক আছে। হামান কাদের জন্য নিদর্শন? হামান সেই সব আল্লাহদ্রোহী সেনাবাহিনীর প্রধানদের জন্য যারা পুরো পুরো পৃথিবীতে সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধাচরণ করতেছে, তাদের নিদর্শন কে? হামান। কারণ সেই সব সম্পদশালীদের নিদর্শন যারা আল্লাহর হক আদায় করে না, সম্পদ আছে। আবু লাহাব কাদের নিদর্শন? সেই প্রত্যেক নবীর দুশ্মনের, পৃথিবীর সেই সব নবীর দুশ্মনের এক্সাম্পল হচ্ছে কে? আবু লাহাব। আবু লাহাবের সাথে তার যে স্ত্রী, সে কাদের নিদর্শন? সেই সব মহিলাদের যারা নবীর দুশ্মন, নবীর দিনের দুশ্মন। তো এগুলো ভাবতে হবে, এগুলো তো ব্যক্তি ছিলই, পাশাপাশি এগুলো এক একটা কিন্তু রূপক ক্যারেক্টারও, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়ায় যাবে। ওই রকম রোল প্লে করবে মানুষ, আরো আসবে পৃথিবীতে। এখন লাস্ট কথাটা হচ্ছে, এবার মিলান ফেরাউন যে কয়েকটা কাজ পৃথিবীতে করেছে, ফেরাউনের লাশ উদ্ধার হওয়ার পরে সারা ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা সভ্যতা সেই কাজ করছে, সেম ফাংশন। ফেরাউনের লাশটা যে সালে আবিষ্কৃত হয়েছে তার আশেপাশেই পৃথিবীতে একটা ওয়ার্ল্ডের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং একটা শক্তি বিশ্বে রাইজ করেছে। এই শক্তিটার নাম হলো মুভমেন্ট। আপনারা অবাক হয়ে যাবেন, যে সালে ফেরাউনের লাশ
উদ্ধার করা হয়েছে, তার 10-20 সালের কাছাকাছিতেই ডানে বামেই সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভমেন্ট চালু হয়ে গেল, সেটার নাম হলো জিওনিস্ট মুভমেন্ট। এটার অস্তিত্ব এর আগে ছিল না। আমি চিন্তা করতে বলেছিলাম, একটু সহজ করে দিচ্ছি আর কি, চিন্তাটা যেন সহজ হয়। ফেরাউনের লাশ আবিষ্কার হওয়া, জিওনিস্ট মুভমেন্টের উদ্ধার হওয়া মানে উত্থান হওয়া, এই দুটো বিষয় একই সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে একই সময়, সমসাময়িক। আমরা তো স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এটা এইভাবেই হয়েছে, কোনো কাকতালীয় বিষয় নয়, আবার এটা কোনো কাকতালীয় বিষয় নাও হতে পারে, কোনো ইশারাও হতে পারে। ওয়াল্লাহু আ'লাম বিসসাওয়াব, আল্লাহ ভালো জানেন। এখন কারা? শুধু ইহুদিরা? নো। শুধু খ্রিস্টানরা? নো। শুধু কি উগ্রবাদী মুশরিকরা যারা আমাদের বাড়ির পাশে আছে? নো। আসলে কারা? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে, বেসিক্যালি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল, সব না, সব খ্রিস্টান না, তাদের মধ্যে মেজরিটি নিয়ে একটা দল, যে দলটার উদ্দেশ্য হচ্ছে তারা বিশ্বকে শাসন করতে চায়। খালাস। কারা? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ, একটা দল, যাদের মূল ভিশন হচ্ছে তারা দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। সিম্পল, তারা চায় বিশ্বকে শাসন করতে। উত্থান হয়েছে কবে? এই মুভমেন্টটার 1880 শতকের দিকে। ফেরাউনের লাশ পাওয়া গেছে কবে? আশেপাশে। ফেরাউন কাদের নিদর্শন? প্রত্যেক জালেমের, ফাসেকের না, জালেমের, আল্লাহদ্রোহীর, যারা এই বিশ্বে নিজেকে খোদা দাবি করবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মিলাই দিচ্ছি আপনাদের। এরপরে এই মুভমেন্টের ব্যাপারে কি কোরআন কিছু বলেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, কোরআনও বলেছে। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কার কথা? তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করো না? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা হলো একে অপরের বন্ধু, এরা হলো একে অপরের বন্ধু। কে বলেছেন? কে কার বন্ধু, কে কার শত্রু আল্লাহর চেয়ে ভালো কেউ জানে? জানতে পারে? আমাদের কাছে যদি মনে হয় না তারা বন্ধু না, কিন্তু আল্লাহ পাকের কথাকে গুরুত্ব দিবেন না আপনার নিজের রিসার্চকে? আল্লাহ বলে দিয়েছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুমিনগণ শোনো, তোমাদের মধ্যে কেউ যদি তাদের দিকে মুখ ফিরাও তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল আছে, ইহুদি এবং নাসারাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল যারা চায় এই পুরো ওয়ার্ল্ডটাকে রুল করতে। তাদের সাথে কি আরো কেউ আছে? উত্তর হ্যাঁ আছে। তাদের সাথে আর কে আছে? মুশরিকিন, যারা মুশরিক তারাও এদের সাথে আছে। এর দলিল কোথায় আছে? এর দলিল সূরা মাইদাতে আছে, সম্ভবত 90 কি 93 নম্বর আয়াতের দিকে। একটা হচ্ছে যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এটা হচ্ছে, হে নবী, আপনি মানুষের মধ্যে মুমিনদের সাথে শত্রুতা পোষণ করে সবচেয়ে বেশি, মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা যারা পোষণ করে তাদেরকে দেখবেন তারা হচ্ছে ইয়াহুদ এবং মুশরিকিন। ইয়াহুদ এবং মুশরিকিন, মুশরিক মানে কারা? যারা শিরক করে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন কেন ইসরায়েলের সাথে ইন্ডিয়ার এত বেশি, মোদি গভর্নমেন্টের এত বেশি আতাত। এটা আপনি এখন ক্লিয়ার হবেন আর কি। কোরআন কথা বলেছে আর কি, কোরআন আগেই বলে দিয়েছে, ইহুদ এবং মুশরিক তারা সবসময় থাকবে কি? মুসলিমদের এগেইনস্টে সবচেয়ে বেশি আগ্রাসী থাকবে তারা। আমরা তো বড় ইসরায়েল নিয়ে কথা বলছি, আমাদের বাড়ির পাশে নতুন ইসরায়েল আছে। তা আমরা পেলাম 3টে গ্রুপের নাম, ইয়াহুদ, নাসারা, মুশরিকিন। তারা একে অপরের সাথে থাকবে। তো এই কারণে মুভমেন্টের মধ্যে আপনি দেখবেন যে ইহুদিরা তো আছেই, বেসিক্যালি মূল ওদের ফাংশন করছে ইহুদি, তার সাথে আছে নাসারা, যেমন পশ্চিমা বিশ্ব, যেমন ন্যাটো, যেমন সিআইএ, যেমন মোসাদ, যেমন আইএমএফ, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সবাই এরা কার সাথে জোট করেছে? ইসরায়েলের সাথে। কোরআন কথা বলেছে, একদম স্পষ্ট করে দিয়েছে। কোরআনের এক একটা হরফ সত্য, এটা স্পষ্ট হয়ে গেছে এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে। এবং তাদের সাথে মুশরিকদেরও আতাত হয়ে আছে কিনা? সারা ওয়ার্ল্ডের মুশরিকরা একজোট হয়েছে ওদের সাথে। এমনকি তাদের সাথে মুনাফিকরা, আরবের মুনাফিকরাও জোট গঠন করেছে, তাই না? তাহলে আমরা পেলাম যে জায়নিস্ট মুভমেন্টের মধ্যে থাকছে কারা? ইয়াহুদ, মুশরিকিন, নাসারা এবং মুনাফিকরা। এবং এই আইডিওলজিক্যাল ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করেন তাহলে দেখবেন পশ্চিমা বিশ্ব, ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়ান রেজিম, এদিকে আপনার চাইনিজ রেজিম, রাশিয়ান রেজিম, সবাই ইন্টারনালি কানেক্টেড এগেনস্ট ইসলাম।
একদম খোলাসা, এগেনস্ট ইসলাম এন্ড তাওহীদ এন্ড সুন্নাহ, এগেনস্ট দ্য দ্বীন অফ আল্লাহ। এক কথায় এগেনস্ট দ্য দ্বীন অফ আল্লাহ। তাদের উদ্দেশ্য কি? তারা এই ওয়ার্ল্ডটাকে কি করতে চায়? শাসন করতে চায়। আচ্ছা, একটু শাসন কি তারা করতে পারবে, বা তারা উদ্দেশ্যটা কি, এটাও কি কোরআন হাদিস স্পষ্ট করেছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, হাদিস স্পষ্ট করেছে যে এই হোলি ল্যান্ডটাকে এবং তার অনুসারীরা দখল করবে। কোন হোলি ল্যান্ড? যেটাকে বলি আমি ইরাকের ইউফ্রেটিস থেকে নিয়ে রিভার নাইল পর্যন্ত, মানে মিশরের নীল নদ থেকে নিয়ে এই ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত, এই যে পুরো জায়গাটা, এটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই ল্যান্ডটাকে দাজ্জাল এবং তার অনুসারীরা দখল করবে, এবং এখান থেকে আগামীতে 40 দিন ওয়ার্ল্ডকে শাসন করবে। এটা হাদিসে স্পষ্ট আছে। 40 দিন, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, সেকেন্ড ডে হবে 1 মাস, থার্ড ডে হবে 1 সপ্তাহ, বাকি দিনগুলো আমাদের দিনের মতো হবে। কিন্তু এটা পৃথিবীর সামনে আসছে, এটা নিশ্চিত। এবং পাওয়ার সম্পর্কে বলা হয়েছে, তাকে এক সুপ্রিম একটা পাওয়ার দেওয়া হবে, একেবারে জান্নাত জাহান্নাম নিয়ে ঘোরার মতো অবস্থা হবে। ব্যাপারটা এমন না যে ডান হাতে জান্নাত থাকবে আসলে এই জান্নাতুল ফিরদৌস, বাম হাতে জাহিম, এমন না বিষয়টা। এটাও একটা রূপকতা আছে এখানে। মানে দাজ্জালকে যারা ফলো করবে সে তাকে সমৃদ্ধি দিবে, যে তাকে ফলো করবে না তাকে সে গাজ্জা বানাই দিবে, একেবারে তার জায়গাটা কি করবে? গাজ্জা বানাই দিবে। ওয়ার্ল্ডে তাই হচ্ছে। এমনকি আরবের মুনাফিকরা যারা ওর সাথে আতাত করেছে, দেখেন তারা কিন্তু সমৃদ্ধ লাইফ জীবনযাপন করছে। দাজ্জালের অনুসারীরা তাদের কোনো ক্ষতি করছে না। একটা সিস্টেম? উত্তর হচ্ছে না, একজন ব্যক্তি, কিন্তু তার অনুসারী থাকবে। মানে এদেরকে আল্লাহ পাক চান্স দিয়েছিলেন কয়েকটা, তোমরা বাইতুল মুকাদ্দাসে থাকো, কিন্তু ওরা ফাসাদ সৃষ্টি করলো, আল্লাহ পাক সেখান থেকে বের করে দিলেন। এরপর আবার সুযোগ দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে মাসিহ, তাকে অনুসরণ করো, তোমরা সফল হবে। তাকে তো অনুসরণ তারা করেই নাই, বরং হত্যার চেষ্টা করেছে। আবার শাস্তি আসলো তখন। প্রথমবার নেবুজাদনেজার শাস্তি দিয়েছে, পরের বার রোমান সম্রাট টাইটাস শাস্তি দিয়েছে। শেষমেশ তাদের একটা সুযোগ ছিল, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতো তাহলে তারা সফল হতো। সেটাও তারা করলো না, যদিও আমাদের নবীজি পায়ে হেঁটে মদিনায় গিয়েছেন তাদের সামনে। তারা কিন্তু নবীজির কাছে আসে নাই, নবীজি তাদের কাছ পর্যন্ত গিয়েছেন, তবুও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নাই। এরপর থেকে তাদের মধ্যে এই ফিতনা, আল্লাহ পাক শাস্তি দিয়ে দিয়েছেন, দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এটা আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আগে থেকে ছিল, তাকদীর আগে থেকে লেখা ছিল। এইভাবে সময় অ্যাপ্রোচ করেছে। ওরা অপেক্ষা করছে একজন মিসায়ার জন্য। কারা? অপেক্ষা করছে একজন মিসায়ার জন্য, আর তারা মনে করে সেই মিসায়া যদি আসে তাহলে তারা সারা ওয়ার্ল্ডকে রুল করবে। আর আমরা জানি সেই মিসায়া হচ্ছে মাসিহ, যে আসলে কিছুদিনের জন্য তারা ওয়ার্ল্ডকে রুল করবে ঠিকই, কিন্তু এরপরেই ইমাম তার বাহিনীর সাথে ব্যাপক কনফ্লিক্ট হবে এবং যুদ্ধগুলো হতেই থাকবে। শেষ পর্যন্ত ইমামুল সাথে ঈসা আলাইহিস সালাম মিলে এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় হত্যা করবে। এরপরে একটা করে সবাইকে ধরা হবে, এমনকি পাথরের পিছনেও যদি তারা লুকায় থাকে, পাথর গাছ, তারা কথা বলবে, হে মুসলিম আমার পিছনে লুকিয়ে আছে, আসো এদেরকে হত্যা করে যাও। কেন গাছ আর পাথর কথা বলতে পারে, এটার জন্য একটা জাজল্যমান দৃষ্টান্ত। বিকজ জড়বস্তুগুলো পর্যন্ত তাদের জুলুম দেখতে দেখতে আল্লাহ পাক ওদের জবান খুলে দিবেন, এবং যখন চারপাশ থেকে কোনো সাহায্য আসবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েবী নুসরত দান করবেন আল্লাহর পক্ষ থেকে। তাই আমরা একটা বিষয় স্পষ্ট করি যে এই জালেমদেরকে রেখে দিয়ে, তাদের সাথে আতাত করে, তাদের কিছু অংশকে নিয়ে কিছু অংশকে না নিয়ে, তাদের মধ্যে একটা দলের এগেনস্টে কথা বলছি, আবার আরেকটা কান্ট্রির লেজুর ভিত্তি করছি, এইভাবে আপনি অন্যায়ের প্রতিবাদও করতে পারবেন না, এই বিশ্ব থেকে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন না, ওয়ার্ল্ড অর্ডারে চেঞ্জ আনতে পারবেন না। আমরা কিন্তু ফাংশনগুলো বুঝে ফেললাম। এখন একটু শেষ কথা হচ্ছে এটাই, ফেরাউন দেখেন, ফেরাউনের ডুবে মরা, লাশ উত্তোলন, ফেরাউনকে লাশকে প্রিজার্ভ করার উদ্দেশ্য, ওই একই সালে জায়নিস্ট মুভমেন্টের উত্থান, এবং ফেরাউন যে লাস্ট পয়েন্ট, ফেরাউন যে ফাংশন সারা ওয়ার্ল্ডে প্লে করেছিল, সেম ফাংশন একবারে টু দ্য পয়েন্ট, সেম ফাংশন জায়নিস্ট মুভমেন্ট প্লে করছে কিনা এটা আপনারা নিজেরা আজকে বাসায় গিয়ে চিন্তা করবেন। একদম সেম ফাংশন। ফেরাউন ছিল কাফের এবং কুফরি সভ্যতার নিদর্শন। আপনি দেখেন সারা ওয়ার্ল্ডে আছে গডলেস ওয়ার্ল্ড কায়েম করেছে, পুরো গডলেস ওয়ার্ল্ড, গডলেস সোসাইটি। গড শব্দটা বলছি ওদের ভাষায় আর কি, আমাদের ভাষায় না। সারা ওয়ার্ল্ডে গডলেস এই যে ফিলোসফি, এটা কায়েম করেছে কারা? তারপর আপনি দেখেন ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক। সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পলিটিক্স থেকে শুরু করে ইকোনমিক্স, গ্লোবাল অ্যাফেয়ার্স, আপনার ফাইন্যান্স, আপনার এডুকেশন,
আপনার ইকোনমি, এমনকি ধর্মীয় বিষয়গুলো, এগুলোর মধ্যে শিরক ছড়িয়ে দিয়েছে কারা? আপনি খেয়াল করে দেখবেন ওইখানেই গিয়ে মিলবে সূত্র। এই জন্য আমি বলি যে দাজ্জাল এবং তার অনুসারী জায়নিস্টরা পশ্চিমাদের আসল রূপ এবং আখিরুজ্জামান সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি, আপনি পলিটিক্যাল বলেন, ইকোনমিক বলেন, সোশ্যাল বলেন, কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন না। খালি অন্ধকারে হাতড়ে ফিরবেন এভাবে। সামান্য প্রযুক্তিগত উন্নয়ন দেখে আমাদের অনেকে নিমান চলে যাচ্ছে। যখন বের হবে অ্যাজ এ হিউম্যান বিং এবং সারা ওয়ার্ল্ড সে চুষে বেড়াবে, শুধু মদিনা মক্কায় ঢুকতে পারবে না, তখন ওয়ার্ল্ডের অবস্থা কি হইতে পারে সেটা আপনারা চিন্তা করতে থাকেন। সামান্য একটা এলজিবিটি ফিতনা আমরা মোকাবেলা করতে পারি না, একটা কাদিয়ানি মুভমেন্টের ফিতনা মোকাবেলা করতে হিমশিম হয়ে যাচ্ছে মানুষ। এনজিওর ফিতনা আপনি মোকাবেলা করতে পারছেন না। সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের এগেনস্টে এখনো হালাল কোনো ইকোনমিক সিস্টেম আমরা দাঁড় করতে পারি নাই। পশ্চিমা তন্ত্রমন্ত্রের যে পলিটিক্যাল সিস্টেমগুলো, এগুলোর এগেনস্টে আমাদের ইসলামী খেলাফা ইমারগুলো কায়েম হচ্ছে না। আর জালের সাথে মোকাবেলা করে কি চারটাখানি কথা হবে নাকি? কি মনে করছেন আপনারা? ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক, এরা হচ্ছে এখন পৃথিবীতে শিরকের মূর্ত প্রতীক। ফেরাউন ছিল কুফরির মূর্ত প্রতীক, এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় আছে। ফেরাউন ছিল ইউযাব্বিহুনা আবনাআকুম, সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে হত্যাকারী। সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে, স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা গিয়ে আছে? কারা করছে এই কাজগুলা? ওই জায়নিস্টরাই। গাজার 50,000 বাচ্চাকে হত্যা করেছে ওরাই। ইয়েমেনের বাচ্চাদেরকে ওরা মেরেছে, ইরাকের বাচ্চাদেরকে ওরা মেরেছে, আফগানের বাচ্চাদেরকে ওরা মেরেছে। অন্য কোনো শক্তি মারে নাই। আপনাকে মিলাতে হবে চেইনটা। ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো, মেয়েদেরকে রেপ করা, ধর্ষণ করা, কারাগারে নিক্ষেপ করা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, মেয়েদের মধ্যে ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়া দেওয়া, মেয়েদেরকে দিয়ে সমাজে ফিতনা ছড়ানো। কারা করছে এই কাজটা? কারা করে যাচ্ছে এই কাজটা? কোনো মুসলিমরা করছে কি? এটা কি স্টার্টিং মুসলিমরা করেছে? মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে, এটা আলাদা আলোচনা। কিন্তু শুরুটা হচ্ছে কোত্থেকে? এভাবে একটা একটা করে মিলান। সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই, মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই। বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয়। সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে, এর মূল কারিগর এরাই হবে। আরবের মধ্যে ওদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে ফিতনা ফাসাদ ছড়াই দেওয়ার মূল কারিগর তারাই। ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে। কয়টা নেবেন আপনি? সবগুলো বলতে পারবো আমি, একটা একটা করে বলতে পারবো, প্রত্যেকটা ওখান থেকে আসছে। পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে। আপনারা এখনো অনুসারে দেখে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে, জায়গা থেকে। এটা কোনো আঞ্চলিক সমস্যা না। এগুলা আঞ্চলিকভাবে এটা সমাধান করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, মানে ঘর বলতে আমার নেশন, আমার জাতি, আমার দেশ, এটা বলার মতো সৎসাহস বা কজনের আছে? কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই। দেখেন ওরা কি করতো? জুলুম। কি করতো ফেরাউন? ব্যাপক জুলুম বনী ইসরাইলের উপরে। সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন? সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা? কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে? বলেন। এটাই। আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান, আর ওর উত্থানের সাল, ফেরাউনের লাশের সাল, এটাও মিলান। আল্লাহ পাক সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। শুধু তাই না, সে কি করেছিল? আনা রব্বুকুমুল আ'লা। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা, জায়নিস্ট মুভমেন্ট। খেয়াল করছেন আপনারা? সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোনো ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্সের পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে, কি করা হয় নাই? আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি। শুধু তাই না, ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা?
ওরাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই। কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? খারাপ ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে, এখনো তারা দাওয়াত পাচ্ছে। শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, দাওয়াতও পাচ্ছে তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে। যতই আক্রমণ তার ইসলামের এগেনস্টে করছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, ইসলাম শক্তিশালী হচ্ছে। তারা নাকানি চুবানি খাচ্ছে মুসলিমদের কাছে। যে মুসলিমদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, তাদের কাছে নাকানি চুবানি খেয়েছে। খাচ্ছে কিনা? একটা ফ্লো তো হচ্ছে, এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা যে দাঁড়িয়ে রাখছেন, অথচ আপনাদের দাঁড়িয়ে রাখার কথা না, বিকজ দাঁড়িয়ে রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই। আছে কি? অনেস্টলি বলেন তো, আছে কিনা? কিতাবগুলো তো আছে, তো রাখলেন কেন? কিভাবে রাখলেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এগেনস্টে মুসাকে দাঁড় করান। প্রত্যেক যুগে আল্লাহ পাক ফেরাউনের এগেনস্টে মুসাকে দাঁড় করান, এবং এই লাস্ট আখিরুজ্জামানে এই গ্লোবাল ফেরাউনদের এগেনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মাহ। এখানে আর কোনো নবী আসবে না। এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই। এই ফেরাউনদের এগেনস্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই, বিকজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং শেষ পরিণতি কি হয়েছে? ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে। জাস্ট একটু মনোযোগ দেন। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, একসাথে না আলাদা আলাদা ভাবে? একসাথে এট এ টাইম। এবং বনু ইসরাইল, মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন এই মুহররমে, এই আশুরায়। তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন, আর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে নাজাত পাবে, বিজয়ী হবে, এটাও নিশ্চিত, এটাও লিখিত হয়ে গেছে। এখন আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আক্রা গাড়লো, কেন একটা জায়গা নিয়ে এত বেশি মাতামাতি করছে। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নিস্টদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এইখানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের প্ল্যান। আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলস টু দ্য হোলি ল্যান্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে। এখানে ওরা রাজত্ব করতে পারবে না। পারবে কয়দিন বলছি? 40 দিন। ওদের মিসা আসার পরে, ওদের মিসায় তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায়, যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এবার পানিতে ডুববে না, এবার ডুববে মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। এবার লোহিত সাগরে ডুববে না তারা, বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ। এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো। এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালামের যুগ চলবে, 40 বছরের রাজত্ব চলবে। তার 40 বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে। এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে, সেটা আলাদা আলোচনা, ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকের আলোচনা না। আজকের এতটুকু অংশ যে দেখুন, যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে, এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু মাঝখানের সময়টুকু বনু ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন, দাওয়াত দিয়েছেন, ফাইট করেছেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, ওই একই কাজ আমাদেরকে করতে হবে। তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই?
আরেকটা পয়েন্ট শেষ কথা হচ্ছে, আপনারা তো জানেন এই দিনেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদত হয়েছে, ঠিক আছে না? কার এগেনস্টে? ইয়াজিদের বাহিনীর এগেনস্টে, তাই তো? ইয়াজিদ কি এখানে ভালো ছিল? সে কি সৎ ছিল না জালেম ছিল? এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই, রাইট? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, সংখ্যালঘিষ্ঠ ছিলেন। তাকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা কি মিলাতে পারছেন ইয়াজিদের আচরণ এদের আচরণ, ফেরাউনের আচরণ এদের আচরণ? মিলাতে পারছেন না? দেখেন, শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই। কারা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন, কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন না। আশপাশিকে আপনি দেখেন, তারা শহীদ হতে যাচ্ছে, হয়ে যাচ্ছেও, তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেনস্টে স্বাধীন স্বতন্ত্র কোনো যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গাজাবাসী। ওরা ফুল স্বাধীন। যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না, করে দেখাতে পারবে। যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন, যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না, করতে পারবে। আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে, আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন, কিছুই করতে পারবেন না, বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন। ভাই বুলেট ছুটতে পারবে, কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই। সেম কাজ তারা করতে পারবে, পারবে তারা করতে, কিন্তু আপনি পারবেন না, বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন। এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। কিম জং উন করতে পারতে পারে, আপনি পারবেন না, বিকজ ও সিস্টেমের বাইরে আছে, ওগুলো পরোয়া করেন। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি, এবং স্বাধীনতার মানেই বাকি গাজাবাসী স্বাধীন, শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব, আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের সোলগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আপনি খেয়াল করে দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার যে চেতনা ছিল, আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে। সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না, পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না। খেয়াল করছেন কি? এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ ছিল, একটা আনফিনিশড একটা জব তার ছিল। সেটা কি জানেন? সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা, কেটে ফেলা। ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা, একটা কাজ ছিল কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তাই না? যাতে করে জালেমের শেকড়টা তিনি উপরে ফেলতে পারেন, এটা ছিল তার মিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই, আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই যে আনফিনিশড জব, এই জবটা করতেই আসবেন ইমাম ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, মিলাইতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময়, জালেমের গোড়া কেটে ফেলা, ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তাআলা ইমামুল। কার বংশ থেকে? তাদেরই বংশ থেকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহারই বংশ থেকে। মিলাইতে পারছেন? কেন ইমামুল মাহদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন? বিকজ তার বংশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ আছে এখনো ওয়ার্ল্ডে বাকি। সেটা হলো ওয়ার্ল্ডের তিনি যে সময় ওয়ার্ল্ডে আসবেন, ওই সময়ের ফেরাউন, ওই সময়ের জালেম, ওই সময়ের কাফের মুশরিকদের গোড়া কেটে ফেলা। তো ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগাতে থাকবে। মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা হয়েছে, পড়াশোনা, চাকরি, জব, এইটা সেটা, এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি। মানে ডানে যদি একটা পারমাণবিক বোম পড়ে, বামে একটা পারমাণবিক বোম পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিবেন সেটা বলে। বুঝতে পারছেন? আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোঁকাবাজের মধ্যে রাখা হচ্ছে। এগুলো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে, ওদের দাসত্ব থেকে বের হতে হবে। এটা আপনি এদিকে পারবেন না তো, বিকজ এই সিস্টেমটা ওদেরই। তো যাই হোক, তারপরে যদি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো আমরা বলবো মাশাআল্লাহ, ভালো, অ্যাটলিস্ট ইসলামের জন্য ভালো হলো। ঠিক আছে, ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো, বাট এটা এই সিস্টেম আপনাকে এগেইনস্টে লড়াই করতে দিবে না, বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো এখন শেষ কথা হচ্ছে, আমরা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় আসছে। তো মূল কথাটা হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে, অতীত জানতে হবে, ইতিহাস পড়তে হবে, বর্তমান বুঝতে হবে, ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং দ্বীনের ইলম অর্জন করতে হবে। তাকওয়া, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য,
জীবন নিয়ে সচেতন হওয়া, সাফল্যের সংজ্ঞা বোঝা। একদিনে তো সব আলোচনা হবে না। তো আজকে মুহররমের যে আলোচনাগুলো, এই যে মাস, এই মাসের তাৎপর্য, এই মাসের ফজিলত, এই মাসের সাথে কেন একটা কওমের নাজাত জড়িত আছে, তারা কি করেছিল, ফেরাউনের কি ফাংশন ছিল, ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল, ওই ফাংশনের সাথে আজকে কোনো কওমের মিল আছে কিনা, এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো। তাহলে এখানে মাঝখানে আমাদের কাজটা কি? সেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কাফেলা, সেই চেতনা, সেই আদর্শ ধারণ করা এবং সেইভাবে নিজেদের জীবনটাকে প্রস্তুত করা। যদি আল্লাহ পাক সেই সুযোগ দেন, যেন সুযোগটা হাতছাড়া না হয়। ব্লাড খুব প্রেশিয়াস জিনিস, এটা যেখানে সেখানে দিতে হয় না। ব্লাড খুব প্রেশিয়াস একটা আমানত আল্লাহ পাকে, এটা যেখানে সেখানে দিতে হয় না। ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নাই, কোনো মানে নেই। সেকুলারিজমের জন্য ব্লাড দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই। জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়েও কোনো লাভ নাই। ব্লাড দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য, যেটা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই, তিনি কোনো তন্ত্রমন্ত্রের জন্য দেন নাই, তিনি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ইনশাআল্লাহ। ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনের, সেটা হবে এই যুগের ফেরাউনদেরও। আল্লাহ পাক ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য। অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে, এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না। ভাববেন না যে আমাদের শক্তি কম, আমরা পারছি না, মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। মোটেই না, এগুলো হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি, কতটুকু খারাপ করি, এবং এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন। ওয়ার্ল্ডের এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে, তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে। এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাজকিয়ার চর্চা করতে হবে। দিনের প্রত্যেকটা বিষয়ে, বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। এবং আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু থিঙ্কার তৈরি হোক। ক্রিয়েটিভ থিঙ্কার আমাদের দরকার। আচ্ছা, একটা জিনিস পড়লাম, মুখস্থ করলাম না, আপনি ভাবেন, চিন্তা করেন। আমি যেগুলো বললাম সেগুলোই সব না, আরো অনেক চিন্তা আসতে পারে এখানে, আর অনেক চিন্তা আসতে পারে। লাস্ট 300 বছরের হিস্ট্রি জানা দরকার, ওদের ফাংশন জানা দরকার, ওদের প্ল্যান জানা দরকার, ঠিক আছে? এবং আমাদের ল্যাকিংসগুলোকে ফাইন্ড আউট করা দরকার, এবং আমাদের ক্রাইসিসগুলো লিস্ট আউট করা, এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে। আজকে এগুলো বলে দিব না, আপনারা নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন। পরে ইনশাল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এইটুক থাক, অনেক দেরি হয়ে গেছে। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আমরা প্রতি মাসে একটা করে দার্স চালু রাখতে পারি ইনশাআল্লাহ। তো সবাই দোয়ায় শরীক হই, সামান্য একটু দোয়া করা উচিত। আমরা দোয়া করি, সবাই আমিন বলবো। আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন, হৃদয়ের অন্ধত্বগুলো দূর করে দেন, এবং আল্লাহর দ্বীনের যে জ্ঞান অর্জন না করলে আমরা মুমিন থাকতে পারছি না, ওই জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করেন। যা জ্ঞান হাসিল করব এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। লাইফ সম্পর্কে সিরিয়াস হওয়ার তৌফিক দান করেন, এবং সাফল্যের অরিজিনাল যে ডেফিনেশন এটা বোঝার তৌফিক দান করেন। নিজের লাইফের রোডম্যাপ সাজিয়ে ফেলার তৌফিক দান করেন, এবং চিন্তার জগৎটা আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। আরো বলবো যে বর্তমান সময়ের যে ইসলাম বিরোধী যে তৎপরতাগুলা, এগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এদের এগেনস্টে আমরা কিভাবে কাজ করব, এটাকে ঠান্ডা মাথায় বসে বুঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান। একা একা আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না। তাই আমরা মাশওয়ারা ভিত্তিক চলবো ইনশাআল্লাহ, প্রজ্ঞা অবলম্বন করব, সবাইকে দাওয়াত দিব, দাওয়াতের মেহনত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বিজয় আমাদের হাতে লেখা আছে, আমাদের কপালেই বিজয় লেখা আছে। এটা কোরআন বলছে, হাদিস বলছে, এবং আমি বললাম তো আখিরুজ্জামানের পুরো সিলসিলাটাই বলে দিচ্ছে যে সামনে কি হবে ইনশাআল্লাহ। এই বাকি মাঝখানের সময়টুকু আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে ঈমান আমলের চর্চা বাড়িয়ে ঐক্যবদ্ধ থেকে আলেম ওলামা সহবত থেকে মাশওয়ারা ভিত্তিক আমরা চলবো ইনশাআল্লাহ, এবং ধারাবাহিকতা বজায় রাখা, ইস্তেকামা বজায় রাখা। আর জীবনের যে বিষয়গুলো হতাশাপূর্ণ, এগুলো নিয়ে আপনারা এত বেশি উদ্বিগ্ন হবেন না। শেষ কথা হচ্ছে আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হয়ে যান আপনি, আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না। রিজিক, পেরেশানি, বাবা মা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই আসলে। রিজিক আল্লাহ দিবেন, সমস্যা আল্লাহ সলভ করবেন,
আপনার প্ল্যান, আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে। আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে? আল্লাহ পাকের। আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু, চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শেষ কথা হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।